মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মানুষ মরে যাওয়ার পর মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আমালু, বন্ধ হয়ে যাবে তার আমল, ইল্লা মিন সালাসা। কিন্তু নবী বলেন, এমন তিনটা আমল আছে যেই আমলগুলো মানুষ মরে যাওয়ার পরেও বন্ধ হয় না, বরং কিয়ামত পর্যন্ত এই আমলের কারণে বান্দার আমল নামায় সওয়াব জমা হয়। তিন আমল। কি আমল? রাসূল বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বরে নবী বলেন সাদকায়ে জারিয়া। মানুষের ইন্তেকালের পরেও সাদকায়ে জারিয়া জারি থাকবে। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? তাকায় দেখেন, আজকে এই ফয়সালা মাদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই মাহফিল। এরে আমার মুসলমান ভাই, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? এই মাদ্রাসার উন্নতি কল্পে আজকের মাহফিল। এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন। এই মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ হয়, মাদ্রাসার মধ্যে কোরআন পড়ে এমন তালিবে ইলম আছে নাকি নাই? এরে আল্লাহর বান্দা, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? সাদকায়ে জারিয়া হিসেবে এই মাদ্রাসার একটা সন্তানকে একটা কোরআন শরীফ দিলেন, আর বললেন, বাবা আমি দুনিয়ায় থাকবো না, আমার মৃত্যুর পর আমার সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা তোরে সাদকায়ে জারিয়া হিসেবে দিলাম। এই কোরআনটা পড়িয়া পড়িয়া তুই হাফেজ হবি, আলেম হবি। এরে আল্লাহর বান্দা, এই যে একটা কোরআন দিলেন সাদকায়ে জারিয়া হিসেবে, এই খৈচালা মাদ্রাসার তালিবে ইলম ওই কোরআনটা যতদিন পর্যন্ত পড়বে, আপনি যদি মরিয়াও যান, কিন্তু আপনার এই সাদকাকৃত কোরআন যতদিন পর্যন্ত তালিবে ইলম পড়বে, এই তেলাওয়াতের এক অংশ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় পৌঁছে দিবে। এই জন্য রাসূল বলেন, ইযা মাতাল ইনসান, মানুষের সব আমল বন্ধ হইলেও সাদকায়ে জারিয়া বন্ধ হয় না। এরে আল্লাহর বান্দা, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী এক ব্যাগ সিমেন্ট দিলেন, আপনার সামর্থ্য অনুযায়ী এক ব্যাগ সিমেন্ট দিলেন, 1000 ইট দিলেন, 500 ইট দিয়া দিলেন। এ ভাই আপনার সামর্থ্য অনুযায়ী একটা টিন দিয়া দিলেন মাদ্রাসায়। আর এই আপনার সামর্থ্যের দান মাদ্রাসার মধ্যে যতদিন পর্যন্ত সিমেন্ট লাগানো থাকবে, যতদিন পর্যন্ত ইট মাদ্রাসায় থাকবে, আপনি যদি মরিয়াও যান, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত আপনার দানকৃত সিমেন্ট মাদ্রাসায় থাকবে, এই মাদ্রাসার মধ্যে যতদিন কোরআনের তেলাওয়াত হবে, আপনার ইন্তেকালের পর এই কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করবে। এ মুসলমান আমার কলিজার ভাই, এই জন্য সাদকায়ে জারিয়া বড় দামি। দামি কেমন দামি?
দেখবেন গরমের সময় এই মাদ্রাসার তলবে আলেম গুলো পড়ে, অনেক গরম সহ্য করা যায় না। এই মাদ্রাসায় সদকায়ে জারিয়া হিসেবে একটা সিলিং ফ্যান দিয়ে দিলেন। মাদ্রাসার ওস্তাদদেরকে বললেন, হুজুর সদকায়ে জারিয়া হিসেবে একটা সিলিং ফ্যান দিয়ে দিলাম। আরে আল্লাহর বান্দা, ওই সিলিং ফ্যানের নিচে বসিয়া এই ফয়সালা মাদ্রাসার ছাত্ররা যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, আপনি যদি মরিয়াও যান, এই তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবে। এক নম্বরে সদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য সদকায়ে জারিয়া কিছু দিলেন, কমপক্ষে উদাহরণ দিয়ে বুঝাই, একটা বদনা দিলেন, সেই বদনায় পানি নিয়ে তলবে আলেম সহ মুসল্লিরা উজু করে কি করবে? নামাজ পড়বে। আপনি যদি মরিয়াও যান, ওই বদনায় যতদিন পর্যন্ত মানুষ উজু বানায়া নামাজ পড়বে, আপনার ইন্তেকালের পরেও এর সব আল্লাহ আমার আপনার আমলনামায় পৌঁছায় দেবে। বলেন তো এই দানটা সহজ নাকি কঠিন? কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়ার সহজ একটা পদ্ধতি। আরে আল্লাহর বান্দা, এক নম্বরে সদকায়ে জারিয়া, যেটা মৃত্যুর পরেও জারি থাকে। দ্বিতীয় নম্বরে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, দ্বিতীয় নম্বরে কোন আমল মৃত্যুর পরেও জারি থাকে। নবী বলেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, রাসূল বলেন উপকারী ইলম, আও ইলমিন ইনতাফাউ বিহি। উপকারী ইলম কাকে বলা হয়? এ আল্লাহর বান্দা তাকায় দেখো, এই খইচালা মাদ্রাসার দিকে। এই মাদ্রাসার উস্তাদ গুলো ছাত্রদেরকে কত মোহাব্বত করিয়া কোরআন পড়ায়, কত মোহাব্বত করিয়া কোরআনের শিক্ষা দেয়। আরে আল্লাহর বান্দা, এটাকে তুমি দুর্বল মনে করিও না, এটাও কিন্তু সদকায়ে জারিয়া। আমার নুরুল ইসলাম ভাই এই মাদ্রাসার একজন শিক্ষক। এই ভাই যে ছাত্রকে কোরআন পড়াইলো, কোরআন শিক্ষা দিছে, একদিন আমার ভাই নুরুল ইসলাম দুনিয়ায় থাকবে না, ওই কবরের মধ্যে চলে যাবে। কিন্তু তার সেই ছাত্র তার থেকে কোরআন পড়িয়া সারা বাংলাদেশের মধ্যে কোরআনের কথা বলবে, সারা বাংলায় কোরআন থেকে আলোচনা করবে। ওই আল্লাহর বান্দা নিজেও কোরআন পড়বে। আমার নুরুল ইসলাম ভাই যদি মরিয়াও যায়, একটা ছাত্রকে যে কোরআন পড়াইলো, ওই সন্তানটা দুনিয়ায় দাঁড়ায়া যতদিন পর্যন্ত কোরআন পড়বে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এই জন্য রাসূল বলেন, আও ইলমিন ইনতাফাউ বিহি। দ্বিতীয় নাম্বার হলো উপকারী ইলম। উপকারী ইলম কাকে বলা হয়? একজন ব্যক্তি নামাজ পড়তে পারে না, আপনি তাকে নামাজ পড়ানো শিখাইছেন। এই আল্লাহর বান্দা শিখাইলেন কেমনে রুকু করতে হয়, আপনি তাকে শিখাইলেন কেমনে সিজদা করতে হয়, আপনি তাকে শিখাইলেন কেমনে সূরা পড়তে হয়, আপনি তাকে শিখাইলেন কেমনে কিরাত করতে হয়। আপনার এই শেখানো পদ্ধতিতে আল্লাহর বান্দা দুনিয়ায় তারা নামাজ পড়ে। আপনি যদি মরিয়াও যান, আপনার এই শেখানো পদ্ধতিতে ওই আল্লাহর বান্দা দুনিয়ায় যতদিন দাঁড়ায় নামাজ পড়বে, আমার দয়ার মাওলা আপনার আমলনামায় এই নামাজের সওয়াব দান করবে। তাহলে কি উপকারী ইলম? একজন নামাজ পড়তে পারেন, আপনি নামাজ পড়ানো শিখাই দেন। বলে হুজুর কি শিখাবো, নিজেই তো জানি না কেমনে নামাজ পড়তে হয়, ঠিক না কি? ঠিক। জানাজার নামাজে দাঁড়াইয়া ঈদের নামাজ পড়িয়ে ফেলি, হ্যাঁ, এটা হলো আমাদের নামাজের হাল। উপকারী ইলম দেখেন, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দিচ্ছে ছাত্রদেরকে ওস্তাদেরা, সেই ছাত্ররা তাদের ছাত্রকে শিখাবে, তারা তাদের ছাত্রকে শিখাবে। এই সিলসিলা যতদিন দাঁড়িয়ে থাকবে, দাঁড়াবে, দুনিয়ায় চলবে এই সিলসিলা। প্রথম যেই ওস্তাদ কোরআন শিক্ষা দিয়েছে, সে যদি মরিয়াও যায়,
আল্লাহ তাআলা তার আমল নামায় এই কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এরে আমার মুসলমান ভাই, এই জন্য নবী বলেন মানুষ মরিয়া গেলে সব আমল বন্ধ হয়, 3 আমল কি হয় না? বন্ধ হয় না। এর মধ্যে 3 নাম্বার উপকারী ইলম। 3 নাম্বার কোন আমল মৃত্যুর পরেও জারি থাকে, বন্ধ হয় না? রাসূল বলেন আওয়ালাদিন সালিহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন 3 নাম্বার আমল হলো যেই আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া যাবে, যেই মা আর বাবা দুনিয়ায় নেক সন্তান রাখবে, আর ওই নেক সন্তানগুলো এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায় নামাজ পড়বে, ওই নেক সন্তানগুলো দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না। যেই নেক সন্তানগুলো এত সুন্দর, যেই সন্তানের কারণে মানুষ উপকৃত হবে, আল্লাহ তাআলার ইবাদত করবে যেই সন্তান, নবী আমার জানায়া দেয় এই নেক সন্তান দুনিয়ায় যতদিন থাকবে, মা আর বাবা যদি মরিয়াও যায়, এই নেক সন্তানের আমলের এক অংশ আল্লাহ তাআলা মা আর বাবার আর রহমাকে পৌঁছায় দিবে। কত সুন্দর কথা। অথচ দেখেন তো আমাদের মধ্যে আমরা কি দুনিয়ায় নেক সন্তান রেখে যাচ্ছি? হ্যাঁ, অথচ আমাদের হালাত গুলো কেমন। নেক সন্তান দুনিয়ায় রাখবে তো বড় দূরের কথা, এমন সন্তান দুনিয়ায় রাখিয়া যায় যেই সন্তানের কারণে দুনিয়ার মানুষের কষ্ট, যেই সন্তানের জন্য দুনিয়ার মানুষের বড় বদদুআ, এমন সন্তান দুনিয়াতে রাখিয়া যায় যেই সন্তানের কারণে মানুষের ইবাদত করতে কষ্ট হয়, যেই সন্তানের কারণে নামাজ পড়তে কষ্ট হয়, যেই সন্তানের কারণে একজন ইবাদত করনেওয়ালা বান্দার ইবাদত করতে কষ্ট হয়। কেমন? বলে রাত 12টা পর্যন্ত আল্লাহর বান্দাদের সন্তানদের বক্সের গানের আওয়াজ, আল্লাহর বান্দার সন্তানেরা দুনিয়ার মধ্যে বক্সের মধ্যে গান বাজায়, অপরদিকে একজন নামাজি নামাজ পড়তে পারে না বক্সের আওয়াজে, ওই নামাজি চোখের পানি ছাড়িয়া আল্লাহকে ডাক দে, বলে মালিক, যেই সন্তানগুলো দুনিয়ায় গান বাজায়, যাদের কারণে গানের আওয়াজ আমি নামাজটাও পড়তে পারি না, ও আল্লাহ এরা কোন মা আর বাবার সন্তান, না জানি তাদের মা বাবা কতই কপাল পরা। এরে আল্লাহর গোলাম, সন্তান যদি নেককার হয়, সন্তানের আমল নামার এক অংশ, আমলের এক অংশ মা আর বাবার আমল নামায় যাবে। কিন্তু সন্তান যদি হয় নাফরমান, সন্তান যদি হয় গুনাহগার, সন্তান যদি হয় নাফরমান, ওই সন্তানের গুনাহের এক অংশ কিন্তু মা আর বাবার আমল নামায় জমা হয়। এই জন্য রাসূল বলেন আওয়ালাদিন সালিহ, নেক সন্তান দুনিয়ায় রাখিয়া যাও। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য আমি বলবো ও খৈসালা গ্রামের মুসলমান, নেক সন্তান দুনিয়ায় রাখার পদ্ধতি হলো আপনার সন্তানকে আলেম বানাইবেন, আপনার সন্তানটাকে হাফেজ বানাবেন, এই খৈসালা মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিবেন হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য। কারণ ওই মা আর বাবার ভাগ্য কত ভালো, যেই মা আর বাবার জানাজার নামাজের ইমাম হয় সন্তান, যেই মায়ের জানাজার নামাজ পড়ায় কলিজার সন্তান, যেই বাবার জানাজার নামাজ পড়ায় সন্তান,
এরে আল্লাহর বান্দা, আপনার জানাজা যদি মসজিদের ইমাম সাহেব পড়ায়, বলেন হবে কি হবে না? মসজিদের ইমাম সাহেব পড়াইলেও আপনার জানাজা হবে। আপনার জানাজা যদি এই মাদ্রাসার উস্তাদ পড়ায়, আপনার জানাজার নামাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দা, আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের ইমাম যখন দাঁড়াবে, মাদ্রাসার উস্তাদ যখন দাঁড়াবে, আপনার জানাজার নামাজের ইমামতির জন্য আল্লাহু আকবার বলিয়া যখন তাকবীরে তাহরিমা বলিয়া হাত বাঁধবে, সহসায় মসজিদের ইমামের চোখ দ্বারা পানি বের হবে না, সহসায় মাদ্রাসার উস্তাদের চোখ দিয়া পানি আসবে না। কেন আসবে না? কারণ মাদ্রাসার উস্তাদের সঙ্গে আপনার তেমন কোনো সম্পর্ক নেই। ওই মাদ্রাসার হুজুরের সঙ্গে আপনার রক্তের কোনো কানেকশন নাই। মসজিদের ইমামের সঙ্গে আপনার রক্তের কোনো কানেকশন নাই। কিন্তু আপনার সন্তান যদি, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজের ইমামতের মুসল্লায় দাঁড়ায়, আপনার সন্তান আল্লাহু আকবার বলিয়া তাকবীরে তাহরিমা বাঁধতে দেরি হবে, চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তে দেরি হবে না, চোখ দ্বারা ঝরঝর করে পানি ছাড়বে। কারণ আপনার সন্তানের সঙ্গে আপনার বড় কলিজার মুহাব্বত। আপনার আমার সন্তানগুলো আমার আপনার জানাজার নামাজে দাঁড়ায়া আমার আপনার স্মৃতিগুলা স্মরণ করবে। আজকে যেই মাকে বিদায় দেওয়ার জন্য জানাজায় দাঁড়াইছি, এটা তো আমার এমন মা যার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, যেই মায়ের কারণে আজকে আমি দুনিয়ায় আসলাম। আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আমার জন্য কত মেহনত করেছে, বাবার কথা স্মরণ হবে। আমি তো এমন বাবার জানাজার নামাজের জন্য দাঁড়াইলাম, যেই বাবা এমন বাবা নিজে সেরা পোশাক পরিয়া আমারে নতুন পোশাক পরাইছে, নিজে খাবার না খাইয়া আমারে ভালো খাবার খাওয়াইছে। এই মা আর বাবারে বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজে দাঁড়াইছি। ওই সন্তান এই কথাগুলা মনে করিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর ডাকতে বলবে, আল্লাহ মাবুদ, তুমি আমার মারে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমার বাবারে মাফ করে দাও। এ আল্লাহর গোলাম, হাফেজ আলেম সন্তান যখন নিজের মা আর বাবার জন্য এমন করে দোয়া করবে, ওই সন্তানের চোখের পানির কারণে আমার আল্লাহ মা আর বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করবে। এমন হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলে। অথচ দেখেন, আমরা দুনিয়াতে এমন সন্তান রাখি যে সন্তানটা আমার আপনার জানাজার নামাজটাও পড়াইতে পারে না। সন্তান থাকে ঢাকায়, সন্তান থাকে বিদেশে, বাবা মারা গেছে, সন্তানের জন্য অপেক্ষা করা হয়। সন্তান কখন আসবে তখন বাবাকে দাফন করা হবে, হয় কি হয় না? সারাদিন পার হয়ে গেছে, বাবারে দাফন করেন, এই সন্তান আসবে জন্য। সন্ধ্যাবেলায় সন্তান বাড়িতে আসে, আসার পরে শুধুমাত্র বাবার লাশ দেখে দুফোঁটা চোখের পানি ফেলে, বাবার জানাজার নামাজটাও পড়াইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখবেন জানাজার নামাজ পড়াবে তো দূরের কথা, বাবার জানাজা পড়তে গিয়া অন্যর দিকে তাকায়া থাকে যে কেমনে জানাজার নামাজ পড়ে। যেই সন্তান বাবার জানাজা পড়াইতে পারে না, যেই সন্তান বাবার জানাজার নামাজ কেমনে পড়তে হয় জানে না, ওই সন্তানের জন্য সারাদিন ঘরে লাশ রাখার কোনো প্রয়োজন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন সন্তানের জন্য লাশ রাখলেন? যেই সন্তান আপনার জানাজার নামাজটাও পড়তে পারে না। আজকে এই সন্তানের জন্য আমরা বড় পাগল, এই সন্তানের ভবিষ্যতের জন্য আমরা বড় পাগল। এই জন্য রাসূল বলেন, মানুষ ইন্তেকালের পর সব আমল বন্ধ হবে, 3টা আমল বন্ধ হবে না। এর মধ্যে 3 নাম্বার আওয়ালাদে সালেহ, নেক সন্তান। দুনিয়ায় নেক সন্তান যতদিন বেঁচে থাকবে ইবাদত করবে, আল্লাহ এর সওয়াব কি করবে? সন্তানের আমলের সওয়াব মা আর বাবার আমল নামায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ।
এই জন্য নিজের সন্তানগুলোকে হাফেজ আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ি আমিন। এরে আল্লাহর গোলাম, অনেকে আছেন আমার সামনে, অনেক মানুষ বসা, যারা নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে ভয় পান। কেমন ভয়? বলে এই খৈসালা কওমি মাদ্রাসার মধ্যে যদি আমি আমার সন্তানটারে ভর্তি করাই, হয়তোবা 5 বছর 7 বছর 10 বছর লেখাপড়া করিয়া আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, কিন্তু আমার সন্তানের সরকারি কোনো সনদ নাই। কারণ কওমি মাদ্রাসার মধ্যে আমি নিজেও 15 বছর 16 বছর লেখাপড়া করলাম, সরকারি কোনো সনদ পাই নাই। অনেক মা আর বাবার ভিতরেই ভয়, সন্তানরে যদি আমি আলেম বানাই, কওমি মাদ্রাসায় দে, আমার সন্তান তো সরকারি সনদ পাবে না, আমার সন্তান ভবিষ্যৎ কি হবে, আমার সন্তান ভবিষ্যতে কি করবে। এরে আল্লাহর বান্দা, তাদের মধ্যেই খেয়াল আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলি। এরে আমার মুহাব্বতের ভাই, আজকে সারা বাংলাদেশের মধ্যে তাকায় দেখো, অনেক বড় বড় ডিগ্রিধারী, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, জেনারেল শিক্ষিত, আইএ বিএ পাস করছে। এরে আল্লাহর বান্দা, তাকায় দেখো চাকরির এমন অভাব, রাগ করিয়া সরকারি সব সনদ আগুন লাগায়া পড়ায়া দিছে। আছে নাকি নাই? আওয়াজ দিয়া বলেন। এরে আল্লাহর বান্দা, চাকরির অভাবে দুনিয়ার অনেক শিক্ষিত আল্লাহর বান্দা এখন বাড়িতে আসিয়া মাঠের মধ্যে কাজ করে, আছে না নাই? চাকরির অভাবে এখন ব্যবসা করে, অনেক বড় শিক্ষিত, চাকরি নাই। কিন্তু আল্লাহর বান্দা, তাকায় দেখেন মাদ্রাসার দিকে, আজকে সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, এমন একটা হাফেজ দেখাইতে পারবেন না যে হাফেজ চাকরির অভাবে বাড়িতে বসে আছে। নাকি আপনাদের? কেউ নাই। সবার রিজিকের ব্যবস্থা কে করেছেন? অথচ আপনি রিজিকের টেনশন করিয়া সন্তানটারে মাদ্রাসায় দিলেন না। দিবেন তো মাদ্রাসায় ইনশাআল্লাহ। এলে আল্লাহর বান্দা, সন্তানগুলোর এই ফয়সালা মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করাবেন। মাদ্রাসায় সন্তান দিলে কি লাভ হবে? দুনিয়াও যেমন আল্লাহ সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিয়া দিবে। কেমন সম্মান? কিতাবের মধ্যে ঘটনাটা আসছে, দেখেন মাদ্রাসায় পড়লে কেমন লাভ হয়। আল্লাহর একজন বান্দা কারি সাহেব মুমূর্ষ অবস্থায়, এখন মনে হয় যেন মরিয়াই যাবে, দুনিয়া ছেড়ে বিদায় নিবে। এই কারি সাহেব স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান। কারি সাহেব মৃত্যুর পূর্বে বিবির ডাকতে বলে, রে আমার বিবি, মনে হয় আমি মরিয়াই যাব, মনে হয় আমি দুনিয়ায় বাঁচব না। তোমার গর্ভের মধ্যে আল্লাহ আমার যেই সন্তান দিয়েছে, মনে হয় এই সন্তানের চেহারা আমি দুনিয়ায় দেখতে পারবো না। তবে রে বিবি, আমি বাবা হইয়া ওসিয়ত করিয়া যাই, আমার ইন্তেকালের পরে আমার আল্লাহ যদি তোমার গর্ভের মধ্যে ছেলে সন্তান দেয়, দেরি করবি না, আমার ইন্তেকালের পরে জলদি করিয়া ওই সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করাবি। আল্লাহু আকবার। ওই সন্তানটারে মাদ্রাসায় দিবি, ওই সন্তানটারে হাফেজ বানাবি। এরে আল্লাহর বান্দা, দেখেন মাদ্রাসায় আলেম বানাইলে পড়াইলে কি পরিমাণ লাভ হয়। এইবার এই ওসিয়ত করার পরে আল্লাহর বান্দা কারি সাহেব অনেকদিন পরে যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়া কবরের যাত্রী হয়ে গেছে, আল্লাহর বান্দার ইন্তেকালের পর কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ওই কারি সাহেবের গর্ভের মধ্যে, কারি সাহেবের স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান দান করলো। ওই ছেলে সন্তান দুনিয়াতে আগমন করেছে। অনেক দিন পার হয়ে যাওয়ার পরে সন্তান যখন কথা বলা শিখে গেছে,
সন্তান যখন ইলমে দিন শিক্ষার জন্য উপযুক্ত, এবার ওই সন্তানের মা কারি সাহেবের বিবি সন্তানটার হাতটা ধরিয়া মাদ্রাসার দিকে নিয়ে যায় সন্তানকে আলেম হাফেজ বানানোর জন্য। এরে আল্লাহর বান্দা, কারি সাহেবের স্ত্রী সন্তানকে মাদ্রাসায় নিয়ে যায়। মাদ্রাসার ওস্তাদের কাছে যাওয়ার পরে ওস্তাদকে ডাকতে বলে, হুজুর আমার স্বামীর বড় স্বপ্ন ছিল এই সন্তানটাকে হাফেজ বানাবে, কিন্তু আমার স্বামী তো দুনিয়ায় নাই, কবরের মধ্যে ঘুমায় গেছে। তার ওসিয়ত পালনের জন্য এই সন্তানটারে নিয়ে আসলাম। এই সন্তানটারে দ্বীন শিক্ষা দিবেন, এই সন্তানটারে হাফেজ আলেম বানাবেন। এরে আল্লাহর বান্দা, এই কথা বলিয়া সন্তানের মা যখন মাদ্রাসা থেকে বাইরে হয়ে যায়, ওই ওস্তাদ সন্তানকে ডাক দেয়, এরে সন্তান আমার কাছে শিক্ষা কর, ইলমের শিক্ষা কর, কোরআনের শিক্ষা কর। এই শিক্ষাটা দেওয়ার জন্য ওই ওস্তাদ ছাত্রকে বলে, প্রথমে আমার সঙ্গে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাক্যটা যখন সন্তানকে শিক্ষা দিছে, সন্তান তার পবিত্র জবান দিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান এত ছোট, ওই সন্তানের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। ওই সন্তান এমন মাসুম, সন্তানের আমল নামায় কোনো গুনাহ নাই। সন্তানের জবানটা বড় পবিত্র। ওই পবিত্র জবান দিয়া সন্তান যখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যটা পড়া মাত্র আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে বলে, ও ফেরেশতার দল, জলদি করে যা যা তাকায় দেখ এই সন্তান বাবা, সন্তানের বাবা কারি সাহেব দুনিয়াতে গুনাহের কারণে তার কবরের মধ্যে আযাব হয়। এরে ফেরেশতা জলদি করে যাও, আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম এই সন্তানের বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ফেরেশতারা বড় আশ্চর্যান্বিত, ডাকতে বলে, দয়ার মালিক বুঝতে পারলাম না কেন এই কারি সাহেবকে আপনি মাফ করে দিলেন। এই হাকিকত আমাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয় বলে, এরে ফেরেশতা দুনিয়ায় তাকায়া দেখ এই কারি সাহেবের ছোট্ট সন্তান যে এখনো মাত্র গুনার মজা বুঝে নাই, যার জবানটা পবিত্র, ওই সন্তান তার পবিত্র জবান দিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সন্তান তার জবান দিয়া বলে, আমি আল্লাহ তাআলা নাকি দয়ালু মেহেরবান। ওই সন্তান বলে, আমি আল্লাহর মতো নাকি দয়া করনেওয়ালা দুনিয়ায় কেউ নাই। অথচ ওই সন্তান আমার দয়া সম্পর্কে জানে না, অথচ ওই সন্তান আমার দয়া দেখে নাই। এরপরেও যখন বলছে আমি আল্লাহর মতো দয়া করনেওয়ালা কেউ নাই, এ ফেরেশতা বল, সেই সন্তান না দেখিয়াও বলে আমার মতো দয়াবান কেউ নাই, কেমনে রে কেমনে আমি ওই সন্তানের বাবার কবরে আযাব দিব? এই সন্তানকে ওসিলা বানায়া আমি আল্লাহ তার বাবার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ নেক সন্তানের কারণে
সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে বাবার কবরের আযাব আল্লাহ তাআলা কি করছেন? মাফ করে দিয়েছেন। এই জন্য আমরাও যদি আমাদের